শরতের আকাশ, দুপাশে শস্য শ্যামলা ধানের ক্ষেত দেখতে দেখতে আমরা চলেছি বাঁকুড়ার বগা গ্রামের উদ্দেশ্যে। রাস্তার ধারে যত্রতত্র ফুটে থাকা কাশফুলগুলি দেখে মন খুশিতে ভরে গেল। সপরিবারে মা আসছেন যে। আমরা পৌঁছে গেছি বগা গ্রামে। পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। আপনাদের কি কাজ করা হয়? কাজ এমনি মাঠে চাষের কাজ করা হয়? হ্যাঁ, এমনি কোনো ইয়ে নেই, নিজের জমি জায়গাও নাই, লোকের কাজ করি। আচ্ছা, আপনার নাম কি দাদা? আমার নাম সাধন রায়। সাধন রায়। সকাল সকাল স্নান সেরে বাড়ির অন্নপূর্ণা পরিবারের সকলের ক্ষুধা নিবারণের জন্য হাঁড়িতে চাল তুলে দিচ্ছে। শরতের এই স্নিগ্ধ হাওয়া প্রাণ জুড়িয়ে দেয়। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চারিপাশে গাছগাছালিতে ঘেরা এই বিশাল জলাশয়টির নাম সানাপুকুর। গ্রাম বাংলার এ এক অতি পরিচিত দৃশ্য। ছিপ ফেলে মাছ ধরা। যাদের এই নেশা থাকে তারা ঘন্টার পর ঘন্টা পুকুরের ঘাটে বসেই পার করে দেন। আপনার নাম কি? এটা নিজস্ব ঠাকুর বানাচ্ছেন না এমনি অর্ডারেরও ঠাকুর বানান? অর্ডারের এটা। আচ্ছা, আপনি বানিয়ে বানিয়ে রাখেন কোথায় ঠাকুর বানিয়ে? এইখানেই রাখেন যা রাখেন? আচ্ছা আচ্ছা। আর এই যে কামারশাল থাকে, কামারশাল কাজ। এই মূর্তিটা তাহলে আপনারই বানানো? আচ্ছা, এই মন্দিরটা তাহলে আপনার নিজস্ব? আচ্ছা। মলিয়ান মার্কেটে এই সর্বপ্রথম একই ছাদের তলায় বিশ্বকর্মা এন্টারপ্রাইজ আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো গড়ে তোলার জন্য নিয়ে এসেছে পাইপলাইন ফিটিংস, বাথরুম ফিটিংস, স্যানিটারি ফিটিংস, আধুনিক ডিজাইনের টাইলস ও মার্বেলের তৈরি সুন্দর তুলসী মঞ্চ, ফার্নিচার ফিটিংস, প্লাইউড, সানমাইকা, জানালার কাঁচ, ফাইবার ডাইনিং টেবিলের কাঁচ, ফাইবার দরজা, বিভিন্ন ধরনের পাওয়ার টুলস, ইঞ্জিন ভ্যানের পার্টস ও কাঁসার বাসন শিল্পের মেশিনারি উপকরণ। আমাদের ঠিকানা মলিয়ান, কর্মতীর্থ মোড়, বাঁকুড়া। এটি বগা গ্রামের এক প্রসিদ্ধ মিষ্টির দোকান। এখন গরম গরম মুচমুচে জিলিপি তৈরি হচ্ছে।
এই দোকানটা আপনারই তো না? আচ্ছা, কি নাম আছে দোকানের? দোকানের নাম হচ্ছে সঞ্জয় মিষ্টান্ন ভান্ডার। আমার নাম হচ্ছে বংশী মর্দানা। কতদিনের পুরনো দোকান আপনার এটা? মানে 40-50 বছরের পুরনো দোকান? এত বটেই, বরঞ্চ বেশি হবে। আচ্ছা, আপনার দোকানে দেখলাম অনেক কিছুই তৈরি হয়। আপনার এখানে সব থেকে ফেমাস কি? ফেমাস আমাদের মোটামুটি আপনি শুনতে পারেন সবই, তার মধ্যে আরো প্যাড়াটা সব থেকে বেশি। প্যাড়াটা বেশি বিখ্যাত। বগার সেই বিখ্যাত প্যাড়া তৈরির কাজ চলছে এখন। সত্যি এমন সুস্বাদু প্যাড়া খুব কম জায়গাতেই পাওয়া যায়। বিভিন্ন পৌরাণিক ঘটনাকে খুব সুন্দর করে কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই শিব মন্দিরটিতে। এটি বগা গ্রামের বেসরকারি প্রাইমারি স্কুল। আপনি স্কুলের প্রধান শিক্ষক তো? আমি স্কুলের প্রধান। আপনার নাম কি স্যার? আশিস চট্টরাজ। আশিস চট্টরাজ। আপনার বাড়ি কি এই গ্রামে? না, আমার পাশের গ্রামে বাড়ি, রাজুটি। আমাদের স্কুলের নাম বগা সারস্বত জ্ঞান নিকেতন। এখানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আমাদের স্কুলে 13 জন শিক্ষক শিক্ষিকা, 2 জন নন টিচিং স্টাফ রয়েছে। কম্পিউটার শেখানো হয়, খেলাধুলার ক্লাস হয়, ছবি আঁকানো হয়। স্কুলে কতজন স্টুডেন্ট আছে? স্কুলে এখন বর্তমানে 253 জন স্টুডেন্ট রয়েছে। মা শ্যামার অপরূপ প্রতিমা দেখে মন ভরে গেল। এই যে পাটাটা দেখা যাচ্ছে, এই পাটাটার মাহাত্ম্য কি একটু বলতে পারবেন? ভোলা তোমার শুয়ে পাটা তো শুয়ে আসছে, ওই পাটাটা আচ্ছা, মানে ওই পুকুর আছে একটা আমাদের সানা বলে, ওই সানার থেকে নিয়ে আসছে। ওই ফুল টুল দিয়ে আর দিয়ে ওই মানুষটাকে চাপাই দিয়ে আসছে। এই পাটাতে মনে হয় পুরোটাই তো মনে হয় পেরেক দেওয়া আছে। হ্যাঁ, ওইটা ফুল বিছানা হয়। ফুল বিছানা? ফুল বিছানা হয় সব গায়ে মিলে অনেক লোক ধরে এখানে নবার ঘুরানো হয়। আচ্ছা, সেটা কোন টাইমে হয়? চৈতিকার জন্য চড়কের টাইমে হয়। হ্যাঁ। এটি গ্রামের আটচালা, যেখানে এখন গ্রামের বয়োজ্যেষ্ঠারা বসে তাসের আসর জমিয়েছেন। গল্প মজার ছলে এই খেলা বেশ অনেকক্ষণই চলবে। মা মনসার পুজো থাকায় মাকে এবং পুরো মন্দির চত্বরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে।
বগা গ্রামের বাজারটি বেশ বড়। রয়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানপত্র, সবজি, ফল, মাছ, মুদির দোকান, দশকর্মা, বস্ত্রালয়, মোটামুটি সবকিছুই রয়েছে। আপনার নাম কি দাদু? আমার নাম হচ্ছে ত্রিলোচন মুখুটি। এই গ্রামে প্রাইমারি স্কুল, হাই স্কুল দুটোই রয়েছে? দুটোই ভালো আছে। আচ্ছা। মানে আপনার আমাদের প্রাইমারিটা তো যেমন বলবেন, এখনই বলবেন যেমন হাই স্কুল। আর এখানে মার্কেট যা দেখলাম, মার্কেটও মোটামুটি অনেকটাই বড়, তো মানে মোটামুটি প্রয়োজনীয় জিনিস সবকিছু এখানেই পাওয়া যায়। বা এখানকার মানুষজনের কাজবাজ কি করেন সবাই? কাজবাজ চাষবাসও করে, কেউ ব্যবসা করে, কেউ বাইরে থাকে। আপনার বয়সটা যদি একটু বলেন, কত বয়স হলো? 84 পড়ছি আর কি, আপনার সেপ্টেম্বরে। এই বাস স্ট্যান্ডটির নাম পাঞ্জাব মোড়। বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে মলিয়ান যাবার বাস ধরে বাংলা ইন্দপুর হয়ে বগা গ্রামে পৌঁছানো যায়। বগা গ্রামটিতে রয়েছে মা দুর্গার 3টি মন্দির, এটি তারই মধ্যে একটি। মন্দিরের দেওয়াল জুড়ে খুব সুন্দর সিনারি অঙ্কন করা রয়েছে। ধান ক্ষেতের দূরে ওই দেখা যাচ্ছে মেন রোড, মাঝখানে পাকা রাস্তা, দুধারে সবুজ ধানের ক্ষেত, আর মাথার উপরে মেঘে ঢাকা আকাশ। এ এক অপরূপ দৃশ্য। এটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার নাম গুরুপদ প্রামাণিক। আমি এই বগাবট প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমার বাড়ি হচ্ছে নিকটবর্তী গ্রাম মাসিরি, এই ব্লকের মধ্যে। আর আমাদের এই স্কুলে মোট আমরা 7 জন শিক্ষক আছি। আমাদের হেড টিচার আছেন মাননীয়া ইন্দুমণি হালদা মহাশয়। মোটামুটি আমাদের এখানে ক্লাস আছে আপনার শিশু শ্রেণীতে ক্লাস 5 পর্যন্ত। টোটাল স্টুডেন্ট আছে আমাদের এখন 137। গ্রামবাসীদের মতে এটি এক ঐতিহাসিক নিদর্শন। কোনো এক সময় পাকা বাড়ি তৈরির জন্য মাটি খনন করতে গিয়ে ঘট আকৃতির এই স্থাপত্যটি পাওয়া যায়। তারা এটিকে এই অবস্থাতেই রেখে দিয়েছেন। পুরুত মশাই এখানে মা কালীর পূজা করছেন। এরপর ভৈরব স্থানেও পূজা চলছে। এটি গ্রামের আরও একটি দুর্গা মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর।
এটি একটি বিদ্যুৎ চালিত বাদ্যযন্ত্র। আরতির সময় এটি থেকে অটোমেটিক ঘণ্টা কাঁসরের সুন্দর ধ্বনি বেজে ওঠে। এই দুর্গা মন্দিরের সামনেই বসেছে এক আনন্দ মেলা। এই মেলাটা চলে গেল আনন্দ মেলা দিন 20। আচ্ছা, শুরু কবে থেকে হচ্ছে এই মেলাটা? শুরু কাল থেকে, আগামীকাল প্রতিদিন চলে যাবে মেলাটা। প্রতি বছরই এই টাইম করেই বসে? হ্যাঁ, এই টাইমে হয় প্রতি বছর। আচ্ছা, কটা দোকান বসে এখানে? 10-12টা। 10-12টা। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? সৌরভ মোদক। সৌরভ মোদক। আপনার কি এখানেই বাড়ি? কুমিদ্দা। এটি বগা গ্রামের তৃতীয় দুর্গা মন্দির। এখানে মাকে ডাকের সাজে সুসজ্জিত করা হয়। মায়ের প্রতিমা বিসর্জনের পর মায়ের সাজ সামগ্রীগুলো এইভাবে সাজিয়ে রাখা হয়। কত বছরের পুরনো মন্দির? 2023 সালে এটা আবার নতুন করে পুনর্নির্মাণ করা হলো। তো আপনার তাহলে পুরো নামটা একটু বলবেন? কমলা চ্যাটার্জি। 2 ছেলে, অমিয় আর কার্তিক। আচ্ছা, এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য যেমন অপরূপ, মানুষজনও খুবই ভালো। পুরো গ্রামটির ভিডিও করতে সকলেই আমাদের অনেক উৎসাহিত করেছেন। মাতৃ গর্ভে জন্মে সবাই জানে গো সকলে, পিতার গর্ভে জন্মেছিল সে কোন ছেলে, কোন বংশে জন্ম তার, কে বা পিতা হয় তাহার। শিল্পী স্বপন মহন্তের সম্পূর্ণ গানটি আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও হিসেবে আপলোড করা হবে, সেখান থেকে আপনারা শুনে নিতে পারবেন। বগা গ্রামটিতে রয়েছে অনেক দেবদেবীর মন্দির। দর্শন পেলাম হনুমানজিরও। ঘাটে বসে এক মেয়ে বাসন ধুচ্ছে। এ যেন ঠিক এক আঁকা ছবির জীবন্ত দৃশ্য। এখন চলে এসেছি বগা গ্রামের উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয় চত্বর বেশ বড়, রয়েছে খেলাধুলারও যথেষ্ট জায়গা। স্কুলের পিছনেই রয়েছে এক বিশাল মাঠ। কি কি পাওয়া যায় কাকু আপনার কাছে? ছোলা ভটরা, ব্রেড চপ, আলুর চপ। আচ্ছা, এটা স্কুলের ছেলে মেয়েদের টিফিনের জন্য তো? কি নাম আছে কাকু আপনার?
বগা গ্রামটি ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে। আর যার কথা না বললেই নয়, ইনি পিন্টুদা, যিনি আমাদের সাথে সারাদিন ঘুরে পুরো বগা গ্রামটি ভিডিও করতে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন। ওনার কাছে আমরা কৃতজ্ঞ। নমস্কার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। গ্রাম বাংলার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।